কাছে গিয়া হুজুর আমার একটু জন্য ছুটি দেন, আমি যাব আর আসবো। দৌড়ে গেছে বাসায় গিয়া পরিবারকে বলল, এই ছাগলটা জবাই করো, আর 3 কেজি আটা ছিল, এটা দিয়ে রুটি বানাও, আমি নবীজিকে দাওয়াত দিব। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাওয়াত দিবেন, নবীজিকে দাওয়াত দিবেন। তখনকার সাহাবীরা এরা কেমন শক্তিশালী ছিল যে একজন সাহাবীর সকালে একটা ছাগল নাস্তা, ওই ছাগল লাগতো। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, ওনার নাম সালামা ইবনে আকওয়া। উনি এমন একজন বীর বাহাদুর সাহাবী, উনি দৌড় দিত। উনি মক্কা থেকে একটা দৌড় দিত, বিনা স্টপেজে মদিনাতুল মুনাওয়ারা গিয়া থামতো। 250 কিলোমিটার। আসেননি সুনামগঞ্জের এমন একজন বাহাদুর? একটু দূর দিয়া মোল্লাপাড়া থেকে আর না হয় সুনামগঞ্জ ঘুরতে দিয়ে আসবেন, আসেন না একজন? এমন বীর বাহাদুর সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বীর বাহাদুর সাহাবী, তেজি ঘোড়া ওনার সাথে দুনিয়া পারতো না। আল্লাহু আকবার। নবীজি অনুমতি চাইয়া, নবীজির কাছে অনুমতি চাইয়া বাসায় গেল। ওই দিক দিয়া পরিবারে পরামর্শ দিয়েছে, দাওয়াত দিবেন ভালো কথা, খাবার কিন্তু অত্যন্ত কম। নবীকে একা একা দাওয়াত দিবেন, অন্য কাউকে আপনি দাওয়াত দিবেন না। সংসার চালাইতে গিয়া পরিবারের সাথে পরামর্শ করা এটা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কার সুন্নাত? নবীর সুন্নাত পরিবারের সাথে পরামর্শ করা। তবে বউ ভক্ত হওয়া এটা সুন্নাত না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে বউ ছাড়া একটা কদমও সামনে বাড়ে না, এইরকম বউ ভাবইল্লা আপনাদের সমাজে আসেনি? ইয়া আল্লাহ, এই মোল্লা ভাড়াও আছে। এখন একটা কিচ্ছা কেমন লাগে বলবো? অসুবিধা দিচ্ছে আপনারা? এক প্রেসিডেন্ট ছিল বউ ভাবইল্লা, সাধারণ মানুষ না, এটা প্রেসিডেন্ট। এটা কি ভাবইল্লা? কথা বলো না, কি ভাবইল্লা? বউ যেমনি এমনি চলে, তবে তার পরিবার যে সে হলো একবার কঞ্জিস মার্কা, কৃপণ, কিপটিয়া, কঞ্জিস মার্কা। এক কঞ্জিসে আরেক কঞ্জিসে কয়, এই তোর দিনকাল কেমন যা? তো ওই কঞ্জিসে কো, ভাই 2 বছর আগে 1 পোয়া ঘি কিনছিলাম, এখনো আছে। হেরে ঘুমাই গেছে রে। কয় বছর আগে? 2 বছর আগে 1 পোয়া ঘি কিনছিল, এটা হের বাসাত এখনো আছে। হে কেমন ঘি খাইছে, কেমন কঞ্জিসের কঞ্জিস। কথা বলেন ঠিক না? হে লবণ আর ঘি জিব্বার কাছে নিয়ে বাড়ি দিয়া শেষ খাই লিছে। এখনো বলে 1 পোয়া আছে। এক মাছওয়ালা একটা মাছ নিয়ে আইছে, খুব তরুতাজা মাছ, খুব তরুতাজা মাছ একটা নিয়ে আইছে। প্রেসিডেন্ট পাইছে মাছ, এমন একটা মাছ আনছে যে এই মাছটা সুনামগঞ্জ বাজারে নিলে 500 টাকার উপরে 1 টাকাও যাবে না। তরুতাজা মাছ পাইয়া প্রেসিডেন্ট, এই তোর দাম কত? মাছের দাম কত? হুজুর স্যার, আমার মাছের দাম 2000 টাকা। এ ভাবছে বড় লোক করে কিন্তু মানজান যায় না, যেহেতু প্রেসিডেন্ট বলতেছে যে যা করছে আল্লাহ, একটা দাম কইলাই যাই কই। মাছের দাম 500 টাকা, এর দাম বলছে 2000। প্রেসিডেন্ট করছে কি, জীবনে তো এরা তরুতাজা মাছ খায় না। যারা ঢাকা শহরে থাকে এরা মাছ খায় সব পচা মাছ। কথা বলে ঠিক না? এই শহরে যারা থাকে এরা কিন্তু তরুতাজা মাছ পায় না, যা পায় সব বরফের। এটা খায়া ডায়াবেটিস, কথা কোন ঠিক না? যত রোগী আছে সব ঢাকা, যত রোগী আছে সব সিলেটে। গ্রামগঞ্জে যারা থাকে এরা মাছের মধ্যে টাটকা মাছ, এই জন্য এদেরও তো রোগ নাই। কথা বলেন ঠিক না? যাক, সেদিকে যায় না। এখন করছে কি, মাছটা দেখা তার পছন্দ হয়ে গেছে, 2000 টাকা দিল পকেট থেকে দিয়া। এই মাছটা প্রেসিডেন্ট লয়ে গেল বাসা। পরিবার দেখা কো, এটা কত দিয়ে আনছে? তো 2000। হ্যাঁ, এটা কি দাও? কঞ্জিস মার্কা তো। এইটা কি বলে আপনি 2000 টাকা দিয়ে মাছটা আনলেন? এটা তো সুনামগঞ্জ বাজারে নিলে 500 টাকার উপরে 1 টাকাও যাবে না। আপনি এই কাজটা কি করলেন? আপনি মাছটা তাকে ফেরত দেন আর টাকাটা আপনার পকেটে ঢুকান। যদি আপনি আমার কথা না শুনেন, আই সেল গো টু। কথা বলেন, আই সেল, জোরে কোন আই সেল। তার মানে আমি যাই গিয়া। প্রেসিডেন্টের কো আশ্চর্যের বিষয়, এক মাসের জন্য কি আমি আমার বউ হারাইতাম? আরে এটা কি কও? আমি একটা দেশের প্রেসিডেন্ট,
আর গরিব মানুষ একটা মাছ নিয়ে আইছে, আমি না তারা 2000 টাকা দিয়েই দিলাম, এই টাকাটা তার কাছ থেকে ফেরত কিভাবে আনি, মাস্টারটাকে আমি কিভাবে দিয়ে দেই? আমার কি ব্যক্তিত্ব নাই? কন্দিস মার্কা স্ত্রী কো তোমার ব্যক্তিত্ব বক্তৃত্ব এটা বুঝিয়ে দিলাবে, মাছ তার ফেরত দিয়া দাও, টাকাটা তোমার পকেটে নাও, যদি না করা জায়গা পারি না না দেখো আমি কি করব? আমি তো বুঝতেছি না। পরিবার তোমার যদি বুঝ না থাকে, জ্ঞান বুদ্ধি না থাকে, আমার কাছ থেকে তুমি বুদ্ধি কি না নাও, কথা কয় না। মহিলাদের মাথার মধ্যে একবার চিকন বুদ্ধি মারাত্মক, এরা মুহূর্তের মধ্যে পুরুষকে দাঁড় করাইতে পারে, আরেকবার শোয়াইতেও পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের ব্রেনের মধ্যে এরকম ব্রেন দিয়ে ওই দিছে, তোমার আমি এমন একটা বুদ্ধি দিব, যে বুদ্ধিটা প্রয়োগ করলে মাছওয়ালাও খুব খুশি, খুশি মনে সে তার মাছ নিয়ে যাবে, আর খুশি হইয়া টাকাটা আপনার বোর্ডে হেসে ঢুকাই দিব, খুশি হইয়া কোয়ালিটি কি থাকো। তাহলে আমার যদি এরকম হয় তাহলে তো কোনো সমস্যা না। তো আপনি তারা ডাক দিয়া কাছে আই না, আপনি তারা বলবেন, এই তুই যে আমার মাছটা দিছস, এই মাছটা এটা বেডা না বিডি? কে ঘুমাই গেছেন গা? বেডা না বিডি? মাছওয়ালা যদি বলে তার মাছ বেডা, তখন আপনি বলবেন যে এই শুনরে ভাই, আমি তো বেডা মাছ খাই না। কি ঘুমাই গেছেন না নাকি? আমি বেডা মাছ, আচ্ছা মাছ বেড়া না বিড়ি, এটা কি কেউ চিনে? আমি বেড়া মাছ খাই না, তখন মাছ ওলা কবি কি স্যার, আমি যদি বেড়া মাছ না খান নেন, আমরা টাকা নেন আর আমার মাছ আমার দিয়া দেন, তাহলে এও খুশি, আপনারা উদ্দেশ্য হাসিল হয়ে গেল, কথা বলেন ঠিক না? আর মাছ ওলা যদি বলে তার মাছ বিড়ি, তখন আপনি বলবেন যে শুনরে ভাই, আমি তো বিড়ি মাছ খাই না, বেড়া মাছ খাই। খুব সুন্দর কথা। মাছ ডাক দিয়া কাছে শোনো, তুমি মাছ দিছো ভালো কথা, তবে একটা প্রশ্নের উত্তর দিতে দিব, আর না হয় তোমার মাছ আমি নিব না। জি স্যার কি বলেন? কি প্রশ্ন? তুমি বলো তোমার মাছ এটা বেডা না বিডি? মাছওয়ালা খুব চালাক, খুব জ্ঞানী, খুব বুদ্ধিমান, ওইটা গো স্যার বেয়াদবি মাফ করবেন, আমার মাছ এটা বেডাও না বিডিও না, বেডাও না বিডিও না। আশ্চর্যের বিষয়, আমার দেশের জনগণের মাথা কি এত বুদ্ধি! বুদ্ধিজীবী যারা এদেরকে পুরস্কার দেয়, তাদের কাছে আসো, ডাক দিয়ে কাছে নিয়ে দিছে আরো 2000। কয় হাজার? কথা বল, কয় হাজার দিল? আগে আছেন কয় হাজার, এইবারে মিল্লা কয় হাজার? 4000। মাছওয়ালা খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? এরকম আল্লাহ যা করছে, এক সপ্তাহ ব্যবসা না করলে কি, কথা বলেন ঠিক না? মাছ লইয়া এখন তো টাকা, আগে টাকা আসেন না, ওই আদলি পুটলাত লইয়া রোয়ানা, খুব খুশি, আল্লাহ যা করছে, এক সপ্তাহ ব্যবসা দরকার নাই, বাজারে জুতা ফেয়ে দিয়ে বাজারে ঘুরবো, আর আকিস বিড়ি যা আছে সব শেষ। কি ঘুমাই গেছেন গা? কোন দেশ মার্কা দিবি এই দৃশ্য দিকে কি হইল, কি হইল? তোমার কথা শুনি না আমার আরো 2000 জরিমানা লাগলো। কি কথা বলেন ঠিক না? বউর কথা, এই যুবক বউর কথা শুনবি, জায়গায় জায়গায় ধরা খাইবে, কথা বলেন ঠিক না? প্রেসিডেন্টের বউর কথা শুনি না, কয় হাজার দিল জরিমানা? প্রেসিডেন্টের বউ স্ত্রী কো, আমি কি জানতাম এর মাথা যে এত বুদ্ধি, কথা বোঝেন নাই? 4000 টাকা পুটলাত লইয়া রোয়ানা, আর 5 তলা বিল্ডিং এর উপরে প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের স্ত্রী দুইজনে মারামারি করে, ঝগড়া। 1 টাকা মারিত পড়ে গেছে, হে কইতে পারে না, 1 টাকা মারিত পড়ে গেছে। প্রেসিডেন্টের স্ত্রী ডাকিয়া কয়, দেখছেন 4000 টাকা সে নিয়ে গেল, 3500 টাকা লাভ করলো, 1 টাকা মারিত পড়ে গেছে, এটা না তুললে তো লস হইতো না। কত মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, চলাফেরা যারা করে, এই টাকাটা যদি পাইতো তাহলে তার সংসার কয়েকদিন চলতো। সে যে টাকাটা তুলছে, এর থেকে বোঝা যায় সে হল লোভী, আর লোভী মানুষ আপনার রাষ্ট্রে থাকলে আপনি রাষ্ট্রে চালাইতে পারবেন না। অতএব একটা কাজ করেন, এর ডাক দেন, ডাক দিয়ে কাছে আই না, ডাক দিয়া কাছে আই না,
ডাক দিয়া কাছে আইনা এর প্রশ্ন করলে উত্তর দিয়ে রাখবো, হ্যাঁ বুদ্ধিমান। প্রশ্ন শুন না, ডাইরেক্ট তার কাছ থেকে টাকাটা আপনার পকেটে ঢুকাইবেন আর ফসা মাছ এর কান্দ দিয়া দিবেন। তো এটা কি টাকা? আগেই তোমার কথা শুন না জরিমানা দিলাম 2000, এখন যে আরো কয় হাজার লাগে আল্লাহ জানে। আগে তো একটা বুদ্ধি প্রয়োগ করিয়া কোনোভাবে আমি তার কাছ থেকে ছুটে আসছিলাম, এইবারে যেহেতু ডাক দিছে তার মানে হইলো এই মাছ সে আর নিবে না, টাকাটা গেল, টাকাটা সে নিয়ে যাবে, আমার আমও গেল সলাও গেল। ডাক দিয়া কাছে ভাই টাকাটা দেন, টাকাটা পকেটে লইয়া মাছটা তার হাতে দিয়া বিয়াদব বলে, তোরে কত টাকা দিলাম, 1 টাকা মানে বলো তুই তুললে কেন? না তুললে তো তোর লস হইতো না। কত মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, যদি পাইতো তাহলে তার সংসারটা চললো। বুঝছি তুই লোভী মানুষ, লোভী মানুষ থাকলে আমার রাষ্ট্রে থাকলে রাষ্ট্র চালাইতে পারবো না। এই নে তোর মাছ তুই নে, আমার টাকা দে। টাকাটা দেয়ার পর স্যার একটা কথা বলে, কি যে টাকাটা মানুষ পড়ছিল এই টাকার মধ্যে আমি দেখছি আপনার সুন্দর চেহারার ছবি এই টাকার মধ্যে আছে। ওই তো ঘুমাই গেছে, আছে না? না, বঙ্গবন্ধুর ছবি আসেনি, ফার্স্ট টাকার মধ্যে আছে। কথা বলে ঠিক না? ছোট যে এখন রাস্তা দিয়ে তো মেজরও চলাফেরা করে, রাস্তা দিয়ে তো সামার কুমারও চলাফেরা করে। ঘটনাক্রমে যদি আপনি একটা প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আপনার চেহারার ছবিটা যদি একটা মেতরের পায়ের নিচে পড়ে যায় তাহলে তো আপনার মান সম্মান আর থাকে। এই জন্য স্যার আপনার সম্মান রক্ষা করতে গিয়া, আমি তো আপনার ভক্ত, আমি আপনার পাগল, এই জন্য আপনার সম্মান রক্ষা করতে গিয়া এই টাকাটাও মাটির থেকে তুইলা পুটলার ঢুকাইছি। প্রেসিডেন্ট আশ্চর্যের বিষয়, যেই লোকের কাছে আমার চেহারার এত দাম, এর তো পুরস্কার না দিলে আর চলে না। কথা বলে ঠিক না? পকেটে দিছে আরো 2000, কয় হাজার? কথা বলে কয় হাজার? এই বউ ভাবিল লইবা তো জায়গা জায়গায় জরিমানা দিবা। কথা বলেন ঠিক না?